বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে ম্লান হতে শুরু করেছে ২০২৬ সালের বিশ্বকাপ উন্মাদনা। যে উচ্ছ্বাস, যে আবেগ, যে রাত জাগা অপেক্ষায় মুখর ছিল কোটি কোটি সমর্থকের হৃদয়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই উত্তাপেও ইতোমধ্যে পড়েছে শীতলতার ছোঁয়া। তবে আর্জেন্টিনার এই হার উদযাপনে ব্যস্ত সময় পার করছে রাউন্ড অফ ১৬ পার করতে না পারা ব্রাজিল সমর্থকেরা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের সঙ্গে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে আর্জেন্টিনা। বিশ্বে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম। দেশের প্রায় ৮০% সমর্থকই আর্জেন্টিনার, যেন বাংলাদেশ হয়ে ওঠে এক টুকরো লাতিন আমেরিকা। বিশ্বকাপ জুড়ে সমর্থকদের উন্মাদনা বাংলাদেশকে নিয়ে যায় অন্য এক সীমানায়, কিন্তু প্রিয় দলের বিদায়ে সেই উচ্ছ্বাসের জায়গা দখল করে নেয় নীরবতা। হাসির জায়গায় নামে বিষণ্ণতা, উদযাপনের জায়গায় জমে থাকে হারানো ব্যথা। অন্যদিকে স্পেনের জয়ে স্পেনের সমর্থকদের চেয়ে বেশি উদযাপনে মেতেছে রাউন্ড অফ 16-এ বাদ পড়া ব্রাজিলের সমর্থকরা। এ যেন পরের ধুনে পোদ্দারি। আর্জেন্টিনা ও তাদের সমর্থকদের নানাভাবে ট্রল করা, নেচে গিয়ে বিজয় উদযাপন করছে তারা। ব্রাজিল সমর্থকদের এই উদযাপনা যেন প্রতিদ্বন্দ্বিতার পুরনো আগুনে নতুন করে ঘি ঢালে। আর্জেন্টিনার হারকে ঘিরে শুরু হয় নানান রসিকতা, ট্রল আর উল্লাস। প্রতিপক্ষের পতনের মুহূর্তকে নিজের উৎসবে উপলক্ষ বানিয়ে নেন তারা। ফুটবলের মাঠে যেমন জয় পরাজয়ের পালাবদল চলে। এক দলের স্বপ্ন ভঙ্গ, আরেক দলের উৎসব, এভাবেই বিশ্বকাপের গল্প এগিয়ে চলে। কারণ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর কখনো কখনো অশ্রুতে লেখা এক মহাকাব্য। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।